কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজ আমি বানাচ্ছি একটু মাশরুম চিল্লি। তো মাশরুম চিল্লিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি মাশরুমটা এরকম ছোটো ছোটো করে হাত দিয়ে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, রসুন কুচি, আদাটা একটু গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর ধনেপাতা নিয়েছি। আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, রেড চিলি সস আর সয়া সস। তো আমি মাশরুম চিলিটা খুব সহজভাবে বানাচ্ছি, তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কেমনভাবে বানাই। কোথাও যাবেন না, আমার পাশে থাকবেন। তো আমি রান্নার কাছে চলে যাচ্ছি এবারে। তো আমি এখানে মাশরুমের উপরে একটু গরম জল দিয়ে দিচ্ছি। এই জলটাই আমার নুন দিয়ে গরম করা ছিল। তো এইটা নুন দিয়ে আমি জলটা গরম করে মাশরুমটা একটু ভিজিয়ে নিয়েছি। এবার এই মাশরুমটা গরম জল দিয়ে ছেঁকে আমি ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে একটা অন্য পাত্রের মধ্যে আমি ঠান্ডা জল নিয়েছি, সেইখানের মধ্যে আমি তুলে দিচ্ছি। তো এখানে অন্য পাত্রের মধ্যে ঠান্ডা জল দিয়ে আমি মাশরুমটা নিয়ে নিয়েছিলাম। এরকম ভালো করে এবার চুবড়িয়ে আমি অন্য পাত্রের মধ্যে তুলে নেব। এরকমভাবে চুবড়িয়ে নিচ্ছি আমি। তো এই পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি। তো ঠান্ডা জল থেকে আমি ভালো করে এটা শুকনো শুকনো করে একদম নিচুড়ে নিয়েছি। তো এর মধ্যে এবারে সব একে একে উপকরণ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, হলুদ, অল্প করে একটু লবণ দিচ্ছি, কারণ আমার লবণ জলে এটা ভেজানো ছিল। আমি অল্প করে একটু লবণ দিলাম। এইবার সব উপকরণগুলো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এটা তেলে ছেঁকে ভাজবো না, আমি হালকা তেল দিয়ে আমি এটা ভেজে রাখবো। তো মাখানাটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি ভাজার কাছে চলে যাচ্ছি। তো আমি এখানে উনানের মধ্যে আগে থেকে কড়াটা বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে মাশরুমগুলো ভেজে নেব। তো তেলটা গরম হয়েছে, তেলের মধ্যে আমি মাশরুমগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তো মাশরুমটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেবো এইটা। তো মাশরুমটা আমি তুলে নিয়েছি। ওই কড়ার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তো একে একে সব উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি রসুন কুচি, আদা গ্রেট করা, কাঁচা লঙ্কা, বড় বড় সাইজের পেঁয়াজ কেটে রাখা, তো পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দিচ্ছি। তো একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি অল্প করে, আর একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প করে। এই উপকরণগুলো সব আমি ভালো করে মিশিয়ে নেব। তো এগুলো ভালো করে লাড়া হয়েছে, আমি একটু সয়া সস দিয়ে দিচ্ছি। আর এখানে রেড চিলি সস দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো। একটু টমেটো সস দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। এবার মাশরুম ভেজে রাখা মাশরুমটা আমি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এখানে কালারের জন্য লঙ্কা গুঁড়ি ব্যবহার করতেই পারেন। আমি লঙ্কা গুঁড়িটা দিলাম না, এমনি বানালাম সহজ পদ্ধতিতে। তো আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা আমি জলের মধ্যে গুলিয়ে এখানে দিয়ে দেবো। এবার আমি কর্নফ্লাওয়ার গুলা জলটা দিয়ে দিচ্ছি। তো আমি এটা ঢাকনা দিয়ে দিচ্ছি একটুক্ষণ। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না হতে দেবো, ফিরে আসছি কিছুক্ষণ পর। তো ফিরে এসেছি কিছুক্ষণ পর। আমি এবার ঢাকনাটা খুলে দেখছি। তরকারিটা আমার এরকম গ্রেভি গ্রেভি হবে, আমি এবারে নামিয়ে নেব। তো আমি একটু নামানোর আগে চিনি, একটু ধনা পাতা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। তো এবার আমি নামিয়ে নেব। তো
তো রেডি হয়ে গেছে আমার মাশরুম চিলি, আমি নামিয়ে নিয়েছি। এবার গরম গরম ভাত, রুটি, পরোটা যেটা দিয়েই খাবেন সেটা দিয়েই ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো রুটি, ভাত, পরোটার সাথে খাবেন। তো আপনারা এরকম সহজ পদ্ধতিতে মাশরুম চিলিটা বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।